টাইম ম্যাগাজিনের নাম এসেছে এরকম অনেক বাংলাদেশি আছেন, তবে এবারের নামটা একরকম চমক বললে ভুল হবে না। ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম, যিনি গণঅভ্যুত্থানের সামনে সারিতে থেকে বড় ভূমিকা রাখেন। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। টাইমস ম্যাগাজিন নাহিদের সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। নাহিদই ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা দাবি ঘোষণা করেন। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। এক দফা দাবি ঘোষণা করে সেদিন বিকেল ৫:৩০টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। টাইমকে নাহিদ বলেছেন, কেউ ভাবতেও পারেনি শেখ হাসিনাকে উৎখাত করা সম্ভব হবে, কিন্তু দেশব্যাপী তীব্র বিক্ষোভের মাধ্যমে তাই করে দেখিয়েছে মুক্তিকামী জনতা, যার ফলে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো এখন সামনে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে জেনজির ২ উপদেষ্টার একজন নাহিদ, অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। টাইম বলেছে, ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। নাহিদ বলেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম, অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবিদ হাসান, কালবেলা।